আসলে নিজের কথা নিজে না বললেও চলে, বাট আমি আছি হচ্ছে এখানে যে সংগঠনগুলো থাকে, ভলেন্টিয়ারি কাজ বলেন বা সোশ্যাল যে কোনো অ্যাক্টিভ যে কোনো ওয়ার্কে আমি সবসময় নিজেকে যুক্ত রাখতে আমি খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আমি আসলে খুবই প্রাউড ফিল করি যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আমাকে 2025 এর সিটিজেন অফ দ্য ইয়ারে নমিনেটেড করেছে আমার কাজের জন্য। আর এটা ছাড়াও আমি 2024 এ বেস্ট কমিউনিকেশন অ্যাওয়ার্ড, যেটা প্রিমিয়ারের গোস্তু প্রিমিয়ারের সিলেকশনে আমি বেস্ট কমিউনিকেশন অ্যাওয়ার্ডের উইনার ছিলাম। আই এম দ্য উইনার ফর 2024। এই ছোট ছোট কাজগুলো যে ওনারা আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, আমাদের কাজগুলো যে এই সুযোগগুলো যে আমরা পাচ্ছি কাজ করার জন্য অ্যাজ এ উইমেন, আই এম সো প্রাউড যে একটা বাংলাদেশের মেয়ে অস্ট্রেলিয়ার মতো শহরে এসে অস্ট্রেলিয়ার এই কৃষ্টি কালচারের সাথে যুক্ত হতে পারছি বা আমাদের কাজ করার সুযোগগুলো দিচ্ছে। এটা আমাদের জন্য, আমার জন্য এবং বাংলাদেশের কমিউনিটির জন্য আমার মনে হয় একটা গর্বের বিষয়। আমি চট্টগ্রামের, আমার জন্ম আগ্রাবাদে, গোসাইলডাঙ্গা হচ্ছে আমার বাড়ি। আর চট্টগ্রামের কমিউনিটি বলতে গেলে বেশ কিছুদিন আগে আমাদের বিখ্যাত যে মেজবান, আমরা মেজবান আয়োজন করেছিলাম এই বছরই প্রায় 3,000-3,500 চট্টগ্রামের মানুষ, তো বুঝতেই পাচ্ছেন। তো আমি বলবো যে অস্ট্রেলিয়া একটা খুবই আমার মনে হয় উন্নত দেশের মধ্যে যদি ভালো কোনো বসবাসযোগ্য দেশ হয় সেটা অস্ট্রেলিয়া। আমি বলবো যদি দেশের মানুষের এখনো সেই সুযোগ আছে, বাইরে দেশে সেটেল হতে চায়, অবশ্যই আপনাদের মানে দে শুড চুজ অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া শুধু ভৌগোলিক দিক থেকেও নয়, মানে এখানের আপনার ওয়েদার বলেন, কালচার বলেন, সো রিচ। আর এখানে হিউম্যান রাইটস ভেরি স্ট্রং আমরা জানি। আর প্রত্যেকটা মানুষের কাজের মূল্যায়ন এখানে হয়। আমি অন্যান্য দেশের কথা বলবো না কারণ আমি অনেক দেশে ট্রাভেল করেছি, কিন্তু অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি। আপনাদের আমার মনে হয় জানা সেটা। তো যারাই আসতে চায় আমি বলবো যে একদম আপনারা চিন্তা করবেন না, আমি আমার পরিবার সহ অস্ট্রেলিয়া আছে, আমি আমার হাজবেন্ড আমার বাচ্চা 3 বাচ্চা সহ এখানে আছি। তো আপনারাও চলে আসেন, চেষ্টা করেন, চেষ্টা করলে আমার মনে হয় অসম্ভব বলতে কিছু না। আমি যদি এখানে চট্টগ্রাম থেকে এসে আজকে এত অ্যাচিভমেন্ট করতে পারি, আমার মনে হয় আপনারা আমার চাইতে বা আমাদের চাইতে আরো অনেক অনেক দূর বাংলাদেশকে নিয়ে যাবেন অস্ট্রেলিয়া এসে। আসলে আমাদের অস্ট্রেলিয়ার যে অর্থনৈতিক চাকাটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে ব্যাপারটা আপনি বললেন। তো আমার মনে হয় যে না, এটা কখনোই কমে না, কারণ অলওয়েজ অস্ট্রেলিয়ায় ডিমান্ড লিস্টে থাকে, যেমন ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ার বলেন কিংবা নার্সিং বলেন, এই সমস্ত আপনি যদি রিলেটেড, স্পেশালি মেডিকেল রিলেটেড কিংবা আইটি কিংবা দেয়ার ইজ আ লটস অফ অপরচুনিটি গোয়িং অন। সো আমাদেরকে একটা জিনিস করতে হবে আসার আগে, অবশ্যই ওয়েবসাইট গুলোতে, অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে ঢুকে তাদের ডিমান্ড লিস্টে কোন কোন জবগুলো আছে উইদিন লাইক 5 years ahead, ওগুলো দেখে আপনাকে আমার মনে হয় এনরোল হতে হবে। মানে আপনি ধুম করে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে চলে আসবেন না, কারণ অস্ট্রেলিয়া ভেরি এক্সপেন্সিভ একটা দেশ। এসে আপনি কতগুলো পয়সা নষ্ট হবে, তার চাইতে বরং আপনি আসার আগে একটু রিসার্চ করে আসবেন। যেমন আপনি যদি নার্সিং নিয়ে আসতে পারেন, ইভেন দো একটা প্লাম্বিং, মানে যেটা আমাদের দেশে হয়তো আমি জানি না প্লাম্বিং এর বাংলাটা আমি ভুলে গেছি, তো ওই সমস্যা, মানে টাইলস, একটা টাইলস যিনি ফিট করেন, এদেরও কিন্তু ডিমান্ড আছে। তো এমন কিছু নিয়ে আসেন, পড়তে আসবেন, যেটাতে কিনা আপনি উইদিন 5 years এ পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারেন। আর এটা অবশ্যই এখনো সম্ভব। Next level, well done, side by side, Fridge.